বলছে ধর্ম বলতে আমরা কি বুঝি? বলছে হিন্দু ধর্ম বলে থাকি না, সনাতন ধর্ম, বৈদিক ধর্ম ইত্যাদি বলে থাকি। তো হিন্দু ধর্ম, হিন্দুটা হচ্ছে উপসর্গযুক্ত হয়েছে, যে ভৌগোলিক উপসর্গ বলা হয় হিন্দু শব্দটাকে। ভৌগোলিক কিভাবে? যে একটু বলি, আপনারা অনেকেই জানেন, কম বয়সে এগুলো বইতে থাকে পাঠ্যপুস্তকে, যে বলছেন পাঞ্জাবের যে প্রাচীন আর্যের বাসভূমি ছিল পাঞ্জাব অঞ্চল। তো এই যে পাঞ্জাবের যেখানে আর্যেরা বাস করতেন, এর পশ্চিম সীমান্তে ছিল সিন্ধু নদ। তো এই পশ্চিম সীমান্তে সিন্ধু নদ ছিল, আর সেই পারে হচ্ছে আর্যরা বাস করতেন, আর্যদের বাসভূমি। আর এর বিপরীত পাশে কারা ছিল? এর বিপরীত পাশে ছিল ইরানিরা, ছিল ইরানিদের বাসস্থান। তো ইরানিরা কিভাবে বলতো এদেরকে, আর্যদেরকে, ওপারে যারা রয়েছে তাদেরকে বলতো যে সিন্ধুবাসী, আছে সিন্ধু। তো সিন্ধু শব্দটা না তারা ঠিক ঠিক উচ্চারণ করতে পারত না, তারা হিন্দু হিন্দু শব্দ উচ্চারণ করত। তো ওখান থেকেই এই হিন্দু শব্দটা এসছে। তো যারা এরা যেই ধর্ম অবলম্বন করেন তাকে হিন্দু ধর্ম বলা হয়। তার মানে হচ্ছে ভৌগোলিক একটা উপসর্গ যুক্ত হয়েছে হিন্দু শব্দটা। আরও কি একটু আগে বলেছি যে সনাতন ধর্ম, সনাতন শব্দটা কিভাবে যুক্ত হয়েছে? এটা হচ্ছে কালসূচক। সনাতন শব্দের অর্থ জানেন? কালসূচক মানে হচ্ছে পূর্বে ছিল, বর্তমানে রয়েছে। সনাতন শব্দের অর্থ ভবিষ্যতেও থাকবে। শ্রীরামকৃষ্ণ বলছে হচ্ছে এই ধর্ম ঋষিদের ধর্ম, এ থাকবে, মানে পূর্বে ছিল, বর্তমানে রয়েছে, ভবিষ্যতেও থাকবে। আরেকটা কি হচ্ছে বৈদিক ধর্ম, একই নাম। তো বৈদিক উপসর্গ কেন? হচ্ছে জ্ঞান সূচক। যে বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, জ্ঞান সূচক। বৈদিক ধর্ম হচ্ছে জ্ঞান সূচক। স্বামীজি যখন বলতেন, অনেক ক্ষেত্রে তিনি বলেছেন, আমি এই হিন্দু শব্দটা ব্যবহার করবো না, হিন্দু শব্দটা আমি ব্যবহার করব না এখন। যে কী শব্দ ব্যবহার করব? বলবো বৈদিক ধর্ম, এই শব্দটা আমি ব্যবহার করব। স্বামী বিবেকানন্দ কোনো কোনো ক্ষেত্রে বলেছেন এই কথাটা। এই যে অবতার পুরুষগণ আসেন না, যে ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম সংস্থাপনের জন্য, বলছেন এই সনাতন, এই বৈদিক ধর্মকেই তারা স্থাপন করেন। ধর্ম কিভাবে স্থাপন করেন? যেমন অনেকের ধারণা ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করেছেন, যুদ্ধ করে হচ্ছে কুরুক্ষেত্রে যুদ্ধ করে ধর্ম স্থাপন করেছেন। শ্রীরাম হচ্ছে লঙ্কায় রাবণ বধ করে ধর্ম স্থাপন করেছেন। আসলে বুঝবো এটা কি না, যদি যুদ্ধ করেই কুরুক্ষেত্র যুদ্ধ করেই ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম স্থাপন করতেন, তাহলে যুদ্ধ না হওয়ার জন্য তিনি